ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ দুটোই বেড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সাবিত, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? আজ সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। সকাল থেকে যানবাহনগুলো চলছে ধীর গতিতে এবং যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় একটি বড় চাপ গিয়েছে, বিশেষ করে শিল্প অঞ্চল নারায়ণগঞ্জ হওয়ার কারণে এখানে গার্মেন্টস যে কর্মীরা রয়েছেন তারা রাত থেকেই রওনা দিয়েছেন এবং আজ সকালেও আরেকটি চাপ লক্ষ্য করা গেছে। আমি যদি আপনাদের দেখাতে চাই, এখানে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, পাশাপাশি যে মূল লেনটি রয়েছে সেই মূল লেনে যানবাহন চলছে কিছুটা ধীর গতিতে। আমরা গতকালকে যখন ছিলাম এই সময়টিতে তখন দেখেছি এখানে যানবাহনগুলো খুব দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, তবে এখন কিন্তু যানবাহনের গতি কিছুটা ধীর গতিতে যাচ্ছে। এখানকার বাস কাউন্টারের যে কর্মীরা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন, ঢাকায় যাত্রাবাড়ি ও আশেপাশের এলাকায় বেশ যানজট থাকার কারণে দূরপাল্লার বাসগুলো আসতে কিছুটা বিলম্ব হচ্ছে এবং সেই কারণে এখানে যাত্রীদেরও কিছুটা দেরিতে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে যানজট নারায়ণগঞ্জ অংশে কোনো ধরনের কোনো যানজট নেই এবং যানজটের সংখ্যা থাকলেও এখানকার পুলিশ প্রশাসন বাড়তি ফোর্স মোতায়েন করে সেই বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। যানজট না থাকলেও বাড়তি ভাড়ার তেমন কোনো অভিযোগ আসলে আমরা শুনতে পারি ঢাকা চট্টগ্রাম ফেনী কিংবা সিলেট খাগড়াছড়ি কক্সবাজার অভিমুখে এখানকার যাত্রীরা জানিয়েছেন স্বাভাবিক ভাড়ার তুলনায় 100 বা 50 টাকা বেশি নিয়েই তারা আসলে গন্তব্যে যেতে পারছেন। ফলে সেই খুব বেশি বাড়তি ভাড়া না হয় এটা নিয়ে তারা খুব বেশি আপত্তি করছে না। তবে তারা জানাচ্ছেন যে নির্ধারিত সময়ে বাসে উঠতে না পারাটা ভোগান্তির অন্যতম বড় একটি কারণ। বাসের কাউন্টার কর্মীরা বলছেন এখন পর্যন্ত যাত্রীর চাপ বেশ বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে এই চাপটি আগামীকাল সকাল পর্যন্ত থাকবে এবং ঈদের পরে আবার যাত্রীদের চাপ দেখা যেতে পারে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কে যানজটের কোনো সংখ্যা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আজ সকালে বৃষ্টি হওয়ার পরও তেমন কোনো যানজট আমরা আসলে দেখতে পাইনি। এখন পর্যন্ত যানজট পরিস্থিতি বা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানতে পেরেছি। এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আমাদের কাছে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ সাবিত। ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত আছেন মাহমুদ আক্তার। মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের চাপ কেমন বা সেখানকার চিত্রটা কি আমাদেরকে একটু জানাবেন? শিল্পাঞ্চল খ্যাত এলাকায় এবং এখানে এই শিল্প থাকার কারণে প্রায় লক্ষ লক্ষ বাইরে যে বিভিন্ন জেলা আছে সেই জেলা থেকে আসা আগত শ্রমিক এখানে পরিবার পরিজন নিয়ে বাস করে এবং ঈদ আসলেই এই অতিরিক্ত যে শ্রমিকরা তাদের কিন্তু আসলে গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্রবণতা থাকে, যার কারণে গাজীপুরের যে দুটি মহাসড়ক আছে, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই দুটি মহাসড়কে আসলে তীব্র গাড়ি এবং তার পাশাপাশি যাত্রীর চাপ সৃষ্টি হয়। এবং এবার যেহেতু কোরবানি ঈদের জন্য এই বাড়তি গাড়ি এবং যাত্রীর সাথে সাথে কিন্তু পশুবাহী গাড়িও যুক্ত হয়েছে, যার কারণে চাপ একটু বেশি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাস্তাটা এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এখানে যে কয়টি লেন আছে, এমনকি রাজধানীমুখীও যে লেনটি, সেই লেনেরও বেশ কিছুটা অংশ নিয়ে কিন্তু রাজধানী থেকে গাড়ি বের করা হচ্ছে। ময়মনসিংহগামী, শেরপুরগামী, নালিতাবাড়ি সেই দিকের যে গাড়িগুলো আছে, কিশোরগঞ্জ, সেই গাড়িগুলো আসলে এখান থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু টাঙ্গাইলের দিকে আসলে গাড়ি পর্যাপ্ত চাপ নিতে পারছে না, যার কারণে চন্দ্রা এলাকাতে সম্পূর্ণ একেবারে যানজট সৃষ্টি হয়েছে এবং থেমে থেমে কিন্তু ওখানে যানজটের সৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে গতকাল রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে ভাঙাচোরা যে রাস্তাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে পানি জমে আছে এবং পানি জমে থাকার কারণে আসলে গাড়িগুলো একদম চেপে গেছে। যে রাস্তার পাশে যে পানি জমে যাওয়া এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আসলে কতটুকু রাস্তা ভালো মন্দ এটা আসলে বোঝার উপায় নেই, তার কারণে আসলে গাড়িগুলো চেপে গেছে। আর চন্দ্রা এলাকাতে যে ব্যাপারটি সেটি হলো যে 4 লেনে যখন গাড়ি আসছে, একদিকে সাভার থেকে অন্যদিকে রাজধানী হয়ে সাভার থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো আসছে, তার পাশাপাশি চন্দ্রা এলাকার চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাস থেকেও আসলে টাঙ্গাইলমুখী গাড়ি ঢুকছে। এই যে 4টি লেনে যে গাড়ি ঢুকছে, এই 4টি লেনের গাড়ি যে কিন্তু 2 লেনে যুক্ত হচ্ছে, যার কারণে সেখানে গাড়ির চাপ কমে আসছে, গতি কমে আসছে এবং গতি কমে যাওয়ার কারণে কিন্তু একটা ধীরতা চলে আসছে
চাকায়। এবং এই যে চাকার যে ধীরতা, এই ধীরতাটা কিন্তু এখন চন্দ্রা এলাকার প্রায় মৌচাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি তারা পর্যাপ্ত পুলিশ আসলে মোতায়েন আছে যাতে এই চাপটা তারা কোনোভাবে স্বস্তিদায়ক করতে পারে। আর বাকি যে গতকালকে 45% প্রায় আপনার কারখানা ছুটি হয়েছে এবং বাকি যে 45% আছে সেটি আজকে ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে হয়তো বা এই চাপটি আরও বেড়ে যেতে পারে। তো এখন পর্যন্ত যে হালকা পাতলা যে যানজট বা ধীরতা সেটি সম্পর্কে ছিল সর্বশেষ তথ্য। সাদিয়া। মমতা, আপনাকে ধন্যবাদ।